বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ শাক দিয়ে শোল মাছ ভর্তা। কিভাবে আমরা লাউ শাক দিয়ে শোল মাছ ভর্তা করে খাবো, তাই না? আসলে এটা কি নতুন কিছু না। আমরা প্রতিটা ঘরে ঘরে প্রায় শাক ভর্তা করে থাকি, কিন্তু কিভাবে করে থাকি? লাউ শাক দিয়ে শোল মাছ ভর্তা করে থাকি, কই মাছ ভর্তা করে থাকি, তারপরে পুঁটি মাছ ভর্তা করে থাকি, আমরা ইলিশ মাছ ভর্তা করে থাকি। আমরা লাউ শাক দিয়ে বিভিন্ন প্রকারের মাছ ভর্তা করে খেয়ে থাকি। আজ আমার ঘরে লাউ শাক আছে এবং শোল মাছ আছে, তো আমার মনে হলো যে আমি আজকে একটা ভর্তা করবো। কি ভর্তা করবো? তো আমি লাউ শাক ভর্তা করবো। লাউ শাকটা আমি শোল মাছ দিয়ে ভর্তা করে খাবো। আমি এর আগে কই মাছ ভর্তা করেছিলাম লাউ শাক দিয়ে, সে রেসিপি আপনাদের আমি দেখাইনি, কিন্তু আজ আমি লাউ শাক ভর্তা করবো শোল মাছ দিয়ে। এই রেসিপিটা আজ আমি আপনাদের দেখাবো। তাহলে আসুন আমরা কীভাবে লাউ শাক শোল মাছ দিয়ে ভর্তা করবো সেটা দেখি। বন্ধুরা, শোল মাছ দিয়ে লাউ শাক ভর্তা করার জন্য আমি 4 পিস সাইজের, এই সাইজে 4 পিস শোল মাছ নিয়েছি। দিয়েছি লাউ শাক আমি বেছে কুটে ধুয়ে নিয়েছি এবং একটা জালিতে করে পানি ঝরাতে দিয়েছি। দেখুন আমি এই সাইজের লাউ শাক নিয়েছি, এই সাইজের একদম জালি লাউ শাক সুন্দর করে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি পানি ঝরাতে দিয়েছি একটা জালিতে করে। আর এখানে নিয়েছি আমি, এখানে নিচে 4টে পেঁয়াজ, 2টো রসুন, 2 টুকরা আদা আর 6টা কাঁচামরিচ নিয়ে একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করে নেব। বন্ধুরা, এই মশলাগুলো আমি আরেকটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনার গুঁড়া। এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, এই লাউ শাক দিয়ে শোল মাছ ভর্তাটা এত মজা লাগে। আপনারা চাইলে লাউ শাক দিয়ে শোল মাছ ভর্তা, পুঁটি মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, যে কোনো ভর্তা খেতে পারেন। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আমার কাছে শোল মাছ দিয়ে মনে হলো যে আমার ঘরে শোল মাছ আছে এবং ঘরে লাউ শাক আছে, তাহলে আমি এই শোল মাছ দিয়েই লাউ শাক ভর্তা করে নিই। আপনারা যদি চান তাহলে কই মাছ দিয়ে ভর্তা খেতে পারেন, পুঁটি মাছ দিয়ে খেতে পারেন, টাকি মাছ দিয়ে খেতে পারেন। খুব সুস্বাদু জিনিস এটা, একদম গোশের তরকারিতেও হার মানায় এই ভর্তাটা। এখন আমি লাউ শাকের মধ্যে এগুলো পেঁচিয়ে নেব। বন্ধুরা, আমি এক এক করে পাতাগুলো সাজিয়ে নিচ্ছি। এভাবে করে লাল পাতাগুলো হাতের উপর করে সাজিয়ে নেব। চাইলে একটা থালার উপরও সাজিয়ে নিতে পারেন। আমি সুন্দর করে এভাবে করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে এর ভিতরে আমি মাছ দিয়ে দেব। এখন আমি এই যে মশলা মাখানো মাছটা, এই মশলা মাখানো মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। মশলা সহ আমি মাছ দিয়ে দেব। সবটুকু মশলা আমি ঢেলে দিয়ে দেব। এবার আমি এইভাবে করে আর যে লাল পাতাগুলো আছে উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে এখন আমি এভাবে করে বেঁধে নেব সুন্দর করে। আমি একটা সুতার গুটি নিয়েছি, এই গুটি সুতা দিয়ে এভাবে আমি পেঁচিয়ে নেব চারমোড়া দিক দিয়ে। বন্ধুরা, আমার লাউ শাকে ভিতরে মাছ দিয়ে লাউ শাকটা সুতে দিয়ে পেঁচিয়ে একটা আমি করে নিয়েছি। এখন আমি এটা ধরে ভাতের মধ্যেই ভর্তা দেবো। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারেন। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমি লাউ শাকের এই পেটিটা ধরে ভাতের মধ্যে ভর্তা দিয়ে দেবো। আমি এখন রাইস কুকারে বাটির মধ্যে এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার ভাতও হয়ে যাবে, আমার এই শাক ভর্তাটা হয়ে যাবে। আমি ভাত থেকে শাকের পেটিটা তুলে নিয়েছি। এখানে কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে এবং কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সুতাগুলো খুলে নেব। আমি যে সুতোগুলো পেঁচিয়েছিলাম
পেঁচানো এই সুতাগুলো এখন আমি খুলে নেব। বন্ধুরা দেখেন আমি পেটিটা খুলে নিয়েছি। এখন যে আবার শাক এবং মাছ কত সুন্দর দেখা যাচ্ছে আলাদা হয়ে গেছে। এর ভিতর থেকে আমি মাছগুলো আলাদা তুলে নেব। মাছগুলো আলাদা তুলে নেব। আর যে মশলাটা রইল, মশলাটা দিয়ে আমি শাকটা মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু সরিষার তেল। আমি যখন ভর্তা করতে দিয়েছিলাম তখন আমি মশলার মধ্যে সয়াবিন তেল দিয়েছিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে শাকটাকে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ভর্তা মাখানো হয়ে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এবং খেতেও অপূর্ব মজা হয়েছে। যেরকম দেখতে সেরকম সুন্দর। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন আমার ভর্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা আপনারা ভাত যদি খাবেন তাহলে আপনারা ভালো করে খান, পেট ভরে খান। আর ভর্তা দিয়ে পেট ভরে খান। আপনারা লাউ শাক যেভাবে রান্না করেন না কেন, ভর্তা দিয়ে যদি লাউ শাক খান তাহলে এতটা মজা হবে এবং এতটা সুস্বাদু হবে যা আপনাদের বলে বোঝানো যাবে না। দেখেন আমার মাছগুলো কত সুন্দর ভাঙে নাই, কত সুন্দর আরাম দেখা যাচ্ছে, মশলা মাখিয়ে আছে। আর ভর্তাটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। বন্ধুরা একটি ভালো ভিডিও যদি সবাই দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। বন্ধুরা আপনারা অবশ্যই এই লাউ শাক ফুরিয়ে যাওয়ার আগে, যদিও লাউ শাক এখন সারা বছরের সবজি, সবসময় লাউ পাতা এবং লাউ পাওয়া যায়। শোল মাছ আপনারা লাউ দিয়েও রান্না করে খেতে পারেন, কিন্তু লাউ শাক দিয়ে ভর্তা যে একটি অপূর্ব মজাদার তরকারি, এটা কি আপনারা জানেন? আপনারা এই তরকারিটা অবশ্যই খাবেন। আপনারা লাউ পাতা দিয়ে শৈল মাছ হোক, টাকি মাছ হোক, কই মাছ হোক, যে কোনো মাছ আপনারা ভর্তা দিয়ে খেতে পারেন। আমি তো প্রায় শৈল মাছ হোক, টাকি মাছ বা কি পুঁটি মাছ বা কই মাছ ভর্তা দিয়ে খাই। আমার হাজব্যান্ড এই শাক ভর্তাটা এতটা ভালোবাসে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার ছেলেরাও এই মাছগুলো খুব ভালো খায়, এই ভর্তাটা খুব ভালো খায়। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এগুলো রান্না না করে এই লাউ শাক রান্না করার খাওয়ার শাক আলাদা এবং ভর্তা দিয়ে খাওয়ার মজা আলাদা। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন।